এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু 2026-এর আগেই লাল ঝড়ের আগাম ইঙ্গিত। স্বরূপনগরে মাদ্রাসা নির্বাচনে বাম, কংগ্রেস এবং আইএসএফের মহাজোটে ঐতিহাসিক জয়। একেবারে ধস নামল তৃণমূলের গড়ে। যাদের ভয় দেখিয়ে টাকা ছড়িয়ে, যাদের দুর্নীতি এবং দাদাগিরিতে হাঁপিয়ে উঠেছিল মানুষ, আজ তারাই পেল জনতার প্রত্যাখ্যান। 26-এর আগে অক্সিজেন পেল বাম কংগ্রেস জোট। সংখ্যালঘু এলাকায় তৃণমূলের ভোট ব্যাংকে বড় ফাটল। মানুষ বিকল্প খুঁজছে, আর সেই বিকল্প হলো লাল পতাকা। রাজনৈতিক মহলে স্পষ্ট বার্তা, যদি এই ভোটের অঙ্ক 2026-এর বিধানসভা নির্বাচনে পড়ে, তাহলে শাসক বদল কিন্তু একেবারে অবশ্যম্ভাবী। বাংলায় আসছে লাল ঝড়। এটা শুধু মাদ্রাসা নির্বাচন নয়, এটা কিন্তু এবং তৃণমূলের লজ্জাজনক হার বলা যেতে পারে। ভোট একেবারে ভয় নয়, ভোটে কিন্তু জবাব সরাসরি, এবং দাদাগিরি নয়, গণতন্ত্র। 2026-এ রাস্তায় এবার কিন্তু লাল পতাকা, তো মনে করছেন সাধারণ মানুষ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। 2026-এর ভোটের আগেই অক্সিজেন পেল বাম এবং কংগ্রেস এবং আইএসএফের মহাজোট। স্বরূপনগরে মাদ্রাসা নির্বাচনে কিন্তু বিপুল জয়, তৃণমূলের বড় ধাক্কা। একেবারে লাল ঝড়, শাসক দলের লজ্জাজনক পরাজয়। 2026-এর বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, বাংলার রাজনৈতিক মানচিত্র ততই কিন্তু বদলাতে শুরু করছে। তারই কিন্তু স্পষ্ট ইঙ্গিত মিলল উত্তর 24 পরগনার স্বরূপনগরের মাদ্রাসা নির্বাচনে। এই নির্বাচনে একেবারে বাম, কংগ্রেস এবং আইএসএফের মহাজোটের বিপুল জয় রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় তুলে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ফলাফল 2026-এর ভোটের আগেই এবং বাম জোটের জন্য এক বড় অক্সিজেন, তৃণমূলের জন্য কিন্তু এক মারাত্মক ধাক্কা বলা যেতে পারে। কারণ মাদ্রাসা নির্বাচন স্পষ্ট জনমত। দেখা যাচ্ছে যে স্বরূপনগরের মাদ্রাসা নির্বাচনে যেভাবে বাম জোট একের পর এক আসনে জয় ছিনিয়ে নিয়েছে, 6টি আসনের মধ্যে 6টিতেই, তাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে শাসক দলের প্রতি মানুষের ক্ষোভ আর আস্থা হারানোর ছবি প্রকাশ্যে চলে এসেছে। দীর্ঘদিন ধরে তৃণমূল যে সংখ্যালঘু ভোট ব্যাংক নিজেদের কবজায় রেখেছে বলে দাবি করত, এবং সেই ফলাফল কিন্তু সেই ধারণায় বড়সড় কিন্তু ফাটল ধরালো এই নির্বাচনের ফলাফল। তৃণমূলের সংগঠনের নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং স্থানীয় স্তরে কিন্তু তৃণমূলের সংগঠনের যে ভেঙে পড়েছে, তা কিন্তু এই ফলাফলের মধ্যে দিয়েই পরিষ্কার। এবং ভোটারদের অভিযোগ, দুর্নীতি, দাদাগিরি, ভয় দেখিয়ে ভোট করানো, উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ না হওয়া, তার ফলেই কিন্তু মানুষ বিকল্পের দিকে কিন্তু একেবারে মুখ ফিরিয়েছে। আর সেই বিকল্প হিসেবে উঠে আসছে বাম, কংগ্রেস, আইএসএফের মহাজোট। এবং দেখা যাচ্ছে যে বাম জোটের ঘুরে দাঁড়ানোর কিন্তু ইঙ্গিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয় শুধুমাত্র একটি মাদ্রাসা নির্বাচন নয়, এটি একটি কিন্তু ট্রেন্ড সেটার বলা যেতে পারে। 2026-এর ভোটের আগেই যদি এই ভোটের অঙ্ক এবং মেরুকরণ বজায় থাকে, তাহলে কিন্তু বিধানসভা নির্বাচনে বাম জোট কিন্তু বড় চমক দিতে পারে। এখনো পর্যন্ত বামেরা আসনে শূন্য, এবং 26-এর আগে কিন্তু একটা অক্সিজেন পেল বাম কংগ্রেস জোট। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বামেদের যে গ্রহণযোগ্যতা আবারও কিন্তু বাড়ছে, আর এটাই কিন্তু এই নির্বাচনের সবচেয়ে বড় বার্তা। এবং সরাসরি যে মানুষ মনে করছেন যে লাল ঝড়ের কিন্তু পূর্বাভাস। একসময় যে বাম শিবিরকে রাজনীতি থেকে প্রায় ছিটকে যাওয়ার শক্তি বলে মনে করা হচ্ছিল, আজ তারই কিন্তু ধীরে ধীরে মাঠে ফিরছে তারাই বলা যেতে পারে। এবং স্বরূপনগরের ফলাফল সেই প্রত্যাবর্তনের কিন্তু ইঙ্গিত। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ধারাবাহিকতা বজায় থাকলে 2026-এর ভোটে বাংলায় কিন্তু লাল ঝড় বইতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে শাসক দলের লজ্জাজনক হার। তৃণমূলের কাছে এই যে পরাজয় নিঃসন্দেহে লজ্জাজনক, এবং প্রশাসনিক ক্ষমতা, সংগঠন এবং অর্থবল থাকা সত্ত্বেও এভাবে পরাস্ত হওয়া শাসক দলের ভিতরের দুর্বলতাকেই কিন্তু সামনে আনছে। এবং বিরোধীদের দাবি, মানুষ এবার ভয় নয়,
ভোটের মাধ্যমে কিন্তু জবাবটাই দিচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে স্বরূপনগরের যে মাদ্রাসা নির্বাচন, সেখানে যে ফলাফল এবং সেই ফলাফলের প্রতিক্রিয়া হিসেবে 2026-এর বিধানসভা ভোটের আগে কিন্তু রাজ্য রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ কিন্তু মোড়। এর আগেও আমরা দেখেছি 2025 সাল জুড়েই একেবারে বাম কংগ্রেস জোট বা আইএসএফ যেখানেই সমবায় নির্বাচন হয়েছে সেখানেই কিন্তু বামেরা একেবারে জয় পেয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে এবং বামেদের দিকে কিন্তু মানুষের আস্থা অনেকটাই ফিরছে। বাম কংগ্রেস এবং আইএসএফের মহাজোটের এই যে জয় শুধু অক্সিজেনেই নয়, বরং ভবিষ্যতের লড়াইয়ে কিন্তু বড় শক্তির কিন্তু যোগান দিল। আর তৃণমূলের জন্য এটি কিন্তু স্পষ্ট সতর্কবার্তা। তৃণমূলের জন্য এটি কিন্তু বলা যেতে পারে যে জনতার মনোভাব কিন্তু বদলাচ্ছে, আর সেই বদলানোর রং ক্রমশই কিন্তু লাল হয়ে উঠছে বলাই যেতে পারে রাজ্য রাজনৈতিক মহলের কিন্তু মতামত। এবং দেখা যাচ্ছে যে 2026-এর আগেই সুতরাং ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বাম কংগ্রেস শিবির এবং সঙ্গে আইএসএফের জোট। এবং যদি কিনা দেখা যায় 2026-এ বাম কংগ্রেস এবং আইএসএফের মহাজোট হয়, তাহলে কিন্তু শাসক দল অনেকটাই চাপের মুখে পড়তে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয় শুধুমাত্র একটি মাদ্রাসা নির্বাচনের জয় নয়, এটি কিন্তু একটা ট্রেন্ড সেটার। 2026-এ কিন্তু এবার খেলা ঘুরতে পারে, হাওয়া বদল হতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন সিপিআইএমের নেতৃত্বরা। এবং যেভাবে দেখা যাচ্ছে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে সিপিআইএমের রাজ্য সম্পাদক, তারা যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং একের পর এক নির্বাচনে হেরে যাওয়ার পরও নতুন করে তারা কিন্তু আবারও শক্তি যোগান দিচ্ছে নিজেদের দলের মধ্যেই। এবং যেখানেই কিন্তু সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বামেরা জয় পাচ্ছে। অর্থাৎ মানুষের ক্ষোভ কিন্তু শাসক দলের প্রতি, মানুষের যে ক্ষোভ এবং আস্থা হারানোর কিন্তু ছবি প্রকাশ্যে কিন্তু চলে এসেছে 2025 সাল জুড়ে। এবং দীর্ঘদিন ধরে যে তৃণমূল যে সংখ্যালঘু ভোট ব্যাংক নিজেদের কবজায় রেখেছে বলে দাবি করত, এবং সেই ফলাফল কিন্তু এই ধারণায় কিন্তু বড় ফাটল ধরালো। এবং 2024-এ যে লোকসভা নির্বাচন, সেখানেও কিন্তু বাম কংগ্রেস জোট যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্ব লড়াই করে গেছেন। এবং মানুষের পাশে, মানুষের এবং শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বেকার যুব সমাজের পাশে যে দাঁড়ানোর একটা প্রয়াস, তা কিন্তু 2026-এ বড় বদল আনতে পারে বলেই মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল। এবং 2026-এ যে বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, বাংলার রাজনৈতিক মানচিত্র কিন্তু ততই বদলাতে শুরু করছে। এবং তারই কিন্তু স্পষ্ট ইঙ্গিত মিলল উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগরে মাদ্রাসা নির্বাচনে। এবং এই নির্বাচনে বাম কংগ্রেস এবং আইএসএফের কিন্তু মহাজোট হয়েছিল, এবং সেই মহাজোটেই বিপুল জয় কিন্তু পেয়েছে। এবং দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় তুলে দিয়েছে এই জয়। এবং যথেষ্ট সমালোচকদের মনে কিন্তু একটা প্রশ্ন একের পর এক কিন্তু আসছে। এবং রাজনৈতিক মহলের মতে এই ফল 2026-এর ভোটের আগেই বাম কংগ্রেস জোটের জন্য কিন্তু এক বড় অক্সিজেন, এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু এক মারাত্মক ধাক্কা বলা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকেই।